হযরত আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা বলে যায়। তার ঈমানটা কত মজবুত ছিল। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের বাদশা ছিলেন, ওই শাসন আমলে আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন রোম পারস্যে। যাও আব্দুল্লাহ, এই রোম পারস্যে তুমি কালেমার দাওয়াত দাও। এই জায়গার মধ্যে সব খ্রিস্টান আছে। আব্দুল্লাহ এত সুন্দর, তার চেহারার মধ্যে এত মায়া এবং তার জবানের মধ্যে এত মধু। যখন তিনি মানুষের সাথে কালেমার কথা বলে, ইসলামের কথা বলে, তার জবান থেকে কথা শুনে শুনে অসংখ্য খ্রিস্টান মুসলমান হয়ে যায়। যখন রোম সম্রাটের বাদশা জানতে পারলো মদিনার থেকে একদল মানুষ আসছে, তারা এই রোম পারস্যে এসে তারা কালেমার দাওয়াত দিয়ে খ্রিস্টানদেরকে মুসলমান বানিয়ে আনে। শোনার পরে বলল যে যাও তোমরা গিয়া তাদেরকে ধরে আনো। এবার রোম সম্রাটের বাদশার কথা মতন গিয়া তাদেরকে ধরে আনলেন। রোম সম্রাটের বাদশা আব্দুল্লাহ ইবনে উযাইফাকে প্রস্তাব দিলেন, আব্দুল্লাহ তুমি কালেমা ছেড়ে দাও এবং তুমি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব এবং আমার একজন সুন্দরী কন্যা আছে, তাকে আমি তোমার কাছে বিবাহ দেব। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া বলতেছে, এই রোম সম্রাটের বাদশা তুমি শুনো, আমি আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি অর্থ জানান কেন? এ বাদশা শুন, গোটা দুনিয়া যদি আমাকে দিয়ে দাও এবং যত সুন্দরী নারী আছে তুমি যদি আমাকে দিয়ে দাও, তারপরও চুল পরিমাণ এই আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীজির ভালোবাসা থেকে লাড়তে পারবা না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রোম সম্রাটের বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি আমার কথা অমান্য করেছ, তোমার তো দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, তোমাকে আমরা হত্যা করে ফেলবো, দুনিয়ার থেকে বিদায় করে নিব। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যদি তোমার হাতে আমার মরণ আল্লাহ লিখে রাখে তাহলে আমার কোনো আপত্তি নাই। এবার সমস্ত উজির নাজিরদেরকে বলল, যাও একটা সুন্দর করে ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি করলেন। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলার জবানে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। ফাঁসির মঞ্চে দাঁড় করে দিলেন। এ মুমিন কখনো ফাঁসিকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? যারা নাস্তিক, যারা বেঈমান, যারা মুরতাদ, যারা আল্লাহর বিরোধিতা করে, তারা একমাত্র মরণকে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এবার ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড় করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছে। রোম সম্রাটের বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি কেন হাসো? এখন তো তোমার মরণ হবে। বলল যে, এই বাদশা শোনো, দুনিয়াতে মৃত্যু দেওয়ার মালিক কেউ না, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় আমি আব্দুল্লাহ দুনিয়াতে থাকব, তাহলে তোমার ক্ষমতা নেই আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কথাটা শুনিয়া তাকে সাথে সাথে ফাঁসির মঞ্চ থেকে নামায় দিলেন। বলে তাকে এইভাবে মৃত্যু দিয়া লাভ নাই, তাকে কঠিন কষ্ট দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। যাও একটা তেলের কড়াইয়া বসাও, এই তেলের কড়াইয়ের মধ্যে তেল গরম করতে থাকো। ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা চোখের সামনে তেল গরম করিয়া সেই তেলটা যখন টকবক টকবক করতেছে, এমন গরম হয়েছে একটা কিছু যদি ফালায় সাথে সাথে শেষ হয়ে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা যত সফর সঙ্গী ছিল, এখান থেকে একজনকে টান দিয়ে নিয়ে সেই তেলের মধ্যে ফালাইয়া দিলেন। তেলের মধ্যে ফালাইতে দেরি সমস্ত শরীরের বস্তুগুলা খসে নিচে পড়ে যায়, হাড়গুলো উপরের দিকে ভেসে যায়। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আব্দুল্লাহ দেখো, তুমি যদি এখনো কালেমা না জানো, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো, তাহলে তোমার সফর সঙ্গী যেইভাবে মারা গেছে ঠিক তোমার এইভাবে মরতে হবে। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। রোম
সম্রাটের বাদশা মনে করেছে আব্দুল্লাহর মনটা মনোনরম হয়ে গেছে, এখন যদি তাকে বলি তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন, ইসলাম ধর্ম ত্যাগ করে দিবেন। আব্দুল্লাহকে রাজ দরবারে নিয়ে গেলেন। আব্দুল্লাহ, তুমি কান্নাকাটি করতেছো, ভয় পাইছো, তোমার মনটা নরম হয়ে গেছে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, কালেমা ছেড়ে দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, বাদশা শুনো, তুমি মনে করছো আমি আব্দুল্লাহ কাঁদতেছি এই তেলের গরমের ভয়, কিন্তু না না, আমি আব্দুল্লাহ তেলের গরমের ভয়ে আমি কাঁদি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাত্র একটা জীবন দিয়েছে। আল্লাহ তাআলা যদি আমাকে 100টা জীবন দিত, এই আমার সফর সঙ্গী যেইভাবে শহীদ হয়ে গেছে, আমি আব্দুল্লাহ ঠিক তেমন করে আল্লাহর রাস্তায় একের পর এক এইভাবে জীবন দিতেই থাকতাম। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও মা গো মা, শুনো গো মা, আজকে আমার আপনার ঈমান কত দুর্বল। আজকে কেউ যদি আমাকে 500 টাকা দেয়, আমি আমার ঈমানটাকে দুর্বল করে বিক্রি করে দেই, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমাকে কোনো কিছুর লোভ দেয়, আমরা আমাদের ঈমানকে দুর্বল করে দেই, কথা বলেন ঠিক কিনা? অথচ আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আব্দুল্লাহ, তুমি যদি কালেমা না ছাড়া তোমাকে এইভাবে সবকিছু করতে হবে। আব্দুল্লাহ বলল, আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি কালেমা ছাড়তে প্রস্তুত না। আমার মুসলমান ভাইয়েরা, এবার সম্রাটের বাদশা বলতেছে, এ মুসলমানের ঈমান এইভাবে দুর্বল করা যায় না, যাও তাকে একটা রুমের ভিতরে ঢুকাইয়া দাও, সেই রুমের ভিতরে বন্দি করে তার রুমের ভিতরে একটা সুন্দরী নারী ঢুকাইয়া দাও। সুন্দরী নারী রুমের ভিতরে ঢুকাইয়া দিলেন। এবার সুন্দরী নারী তার যত রকমের প্র্যাকটিক্যাল আছে সব কিছু তার সামনে প্রকাশ করলেন। কাজ হয় না, চলে আসলেন রাজ দরবারে, আমাকে কোথায় পাঠাইয়াছেন? এটা কি মানুষ নাকি কাঠ? কয় কারণ কি? তার সামনে আমার যত রকমের অভিনয় আছে সব অভিনয় আমি প্রকাশ করলাম, কিন্তু এমন একজন মানুষ, এই মানুষটা আমার দিকে চুল পরিমাণও তাকায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ, চুল পরিমাণও তাকায় নাই। নাকি মানুষ নাকি কাঠ নাকি কোনো কিছু? এবার সম্রাটের বাদশা বলতেছে, মুসলমানকে যখন আমরা নারী দিয়াও গালাইতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই, যাও তার রুমের ভিতরে কিছু মদ এবং শুকরের গোশত ঢুকাইয়া দাও। 3 দিন পর্যন্ত দরজা বাইরে দিয়ে বন্ধ করে দিবা, যাতে এই লোকটা বাইরে না আসতে পারে। ভিতরে যখন পেটে খিদা লাগবে, শুকরের গোশত খাবে, মদ খাবে, তার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। দেখেন বেঈমানের মাথায় কি আছে, বেঈমানেরাও জানে যদি মুসলমান হারাম খায় তাদের ঈমান দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি মুসলমানের সন্তান, অথচ আমার ঘরের ভিতরে হারাম আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? আমি আর আপনি মুসলমানের সন্তান, আমার ঘরের ভিতরে সুদের ব্যবসা, আমার ঘরের ভিতরে ঘুষের ব্যবসা, আমার ঘরের ভিতরে জিনার কারবার, আমার ঘরের ভিতরে যত খারাপ কাজ আছে এগুলা। আমি কেমন মুসলমান হইলাম, কেমন ঈমানওয়ালা মুসলমান হইলাম? যারা প্রকৃত মুসলমান তারা কখনো সুদ খাইতে পারে না, যারা প্রকৃত মুসলমান তারা কখনো ঘুষ খায় না, যারা প্রকৃত মুসলমান তারা কখনো অহংকার করে না, যারা প্রকৃত মুসলমান তারা কখনো চুরি করে না, যারা প্রকৃত মুসলমান তারা কখনো অপরের হক নষ্ট করে না, কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃত মুসলমান তারা একমাত্র আল্লাহকে ভয় করে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার রুমের ভিতরে হারাম খাবার ঢুকাইয়া দিলেন। 3 দিন পরে দরজা খুললেন, খোলার পরে দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফার জায়গায় হুযাইফা বসে আছে, খাবারের জায়গায় খাবার পড়ে আছে, চুল পরিমাণও খাবার লড়ে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রোম সম্রাটের বাদশা আব্দুল্লাহকে নিয়ে যায়
বলল যে আব্দুল্লাহ বলো বলো তুমি বলো, এই এত কিছু তোমাকে কি থেকে ফিরাইয়া রাখছে? আব্দুল্লাহ ইবনে উসাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, বাদশা শোনো, আমি এমন একজন মুসলমান, এমন একজন ঈমানওয়ালা মুসলমান, আমি একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি, আমার নবীজির উপর আমরা ঈমান এনেছি। আমাদের জীবন যাইতে প্রস্তুত, কিন্তু আমাদের কালেমা ছাড়তে আমরা প্রস্তুত নয়। আমরা জানি এই দুনিয়ার জমিন থেকে আমরা যাব, যদি আল্লাহর কথা না মাইনা যায় আমাদের জন্য জাহান্নাম রেডি। এই জাহান্নামের আযাব বড় কঠিন, এই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। দুনিয়াতে যে আগুনটা দেখতেছো তাতে 70 ভাগ বেশি জাহান্নামের আগুনের তাপ। দুনিয়াতে মানুষ আগুনে পড়লে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে চলে যায়, আর তার রূহটাকে আগুনে পায় না, শরীরটা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু জাহান্নামের মধ্যে যে আগুন, এই আগুনটার মধ্যে যখন আমাদেরকে ফালাইয়া দিবে, এই জাহান্নামের আগুনের মধ্যে আমি পুড়ে ছাই হব, কিন্তু দেহটা থেকে রূহটা যাবে না। আমাকে এই জাহান্নামের আযাবের মধ্যে আমাকে চিরজীবন থাকতে হবে। আমি কোনোদিন জান্নাতের চেহারাটাও দেখব না। জানো, দুনিয়ার সাপ যদি মানুষকে একবার ধ্বংস করে, মানুষ সাথে সাথে মারা যায়, কিন্তু জাহান্নামের সাপ যদি একবার ধ্বংস করে 40 বছর পর্যন্ত সেই বিষটা শরীরের মধ্যে থাকে। আমি আব্দুল্লাহ এই জাহান্নামের সাপের কামড় আমি খাইতে পারবো না। এই জাহান্নামের মধ্যে এত আযাব আমি আব্দুল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য আমার দিলের ভয় আল্লাহর, আমার দিলের ভয় একমাত্র রাসূলের। তুমি রোম সম্রাটের বাদশা হয়েছো, তোমার অর্থ সম্পদ হয়েছে, তোমার সবকিছু হয়েছে, কিন্তু আমরা দুনিয়া চাই না, আমরা চাই আখিরাত। আমাকে একমাত্র আল্লাহ তাআলার ভয় এই সব কিছু থেকে ফিরাইয়া রাখছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ও মা, কথায় কথায় কত ঈমান বিক্রি করে দেয়। নিজের স্বার্থের উপর যদি একটু আঘাত আসে, আমরা আল্লাহকে চিনি না, কথা বলেন ঠিক কিনা? নিজের স্বার্থের উপর যদি আঘাত আসে, আমরা রাসূলকেও চিনি না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে অসংখ্য আশিক রাসূল আছে, যে আশিক রাসূল দাবি করে অথচ মুখের মধ্যে দাড়ি নেই, কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল দাবি করে, ওই তাকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে দেখা যায় না। আশিক রাসূল দাবি করে, অথচ নবীজির সুন্নাত তার মাঝে কোনো কিছু পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল দাবি করে, আমার নবীজির নবুয়ত নিয়ে এদিকে কাদিয়ানীরা পারাপারি করে, অথচ এই আশিক রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন আশিক রাসূল? তুমি আশিক রাসূল নয়। তুমি দুনিয়াতে যদি আশিক রাসূল দাবি করতে পারো, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীজি যদি তোমাকে আশিক রাসূল বলে স্বীকার না করে, তোমার এই আশিক রাসূল দাবি কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা?